সেই জিনিসগুলো দেখবে যে ফিউজগুলো ঠিকঠাক আছে কিনা। তারপরেও যদি না বোঝো, কিন্তু বেশি সেলফ মারে ব্যাটারিটা বসাবে না, কারণ তুমি তখন মেকারের কাছে স্বর্ণপূর্ণ হতে পারো। মেকার এসে আস্তে করে চেক করে তোমার সেলফটা স্টার্ট করে দিতে পারবে। আর যখন তুমি ব্যাটারিটা বসাই দিবা, তখন ওই মিস্ত্রি এসে আর স্টার্ট করতে পারবো না, মিস্ত্রি এসে বিপদে করবে। তখন তোমার কী করতে হবে, ব্যাটারির জন্য দৌড়াদৌড়ি করতে হবে। যার কারণে যে গাড়িটা তোমার ভালো গাড়ি, তুমি তো পেট্রোল তুলছো, তোমার শিওর যে তোমার গাড়িতে পেট্রোল আছে, তোমার গাড়িতে গ্যাস আছে, তুমি শিওর, তাহলে কেন স্টার্ট হতেছে না? ব্যাটারি একটু লুজ পেয়েছো, অথবা কোনো কারণে ফিউজ কেটে গেছে। সেখানে তুমি যদি না বোঝো, তাহলে বেশি খোঁজাখুঁজি না করে, সময়ও নষ্ট করবে না। তারপরে তোমার কি করতে হবে, একে তো সময় নষ্ট করবে না, দ্বিতীয়তে পরিচিত মেকার যদি না থাকে, পেট্রোল পাম্পে খোঁজ দেবে যে মেকার কোথায় আছে, তাকে ডেকে নিয়ে এসে সাথে সাথে কাজটা করবে। কিন্তু তুমি না বুঝে বারবার সেল পারবে না। একটা গাড়ি যদি 3 বার 4 বার সেল মারো, ব্যাটারি দুর্বল হয়ে যায়। 4-5 বার সেল মারলে তোমার ব্যাটারি নতুন থাকলেও তোমার ব্যাটারি বেঁচে যাবে। আর বিশেষ করে পাউডারের ব্যাটারি যেগুলো আছে, সেগুলো তো আবার একবারে বসে গেলে এবারে দ্বিতীয়বার কোনো কাজ হয় না। আর নর্মাল যদি আমাদের ম্যানুয়াল গিয়ার দিয়ে তোমাদের চালা শিখাচ্ছি, ম্যানুয়াল গিয়ারটা যদি ব্যাটারি বসে যায় সমস্যা নেই, তুমি ধাক্কা দিলেই স্টার্ট হবে। কিন্তু অটো গিয়ার ধাক্কা দিলে কিন্তু স্টার্ট হবে। তার কারণে মাথায় রাখতে হবে, তুমি যদি গাড়িতে বসে বসে ভিডিও দেখো, ছবি দেখতেছো, মুভি দেখতেছো, বস আছে অফিসে, বস ফিরবো 3 ঘন্টা পরে, এখন তুমি 3 ঘন্টা যদি বসে বসে তুমি মুভি দেখো, ব্যাটারিতে বসে যাবে, হয়তো 10 মিনিট 15 মিনিট দেখলাম, 5 মিনিট আবার স্টার্ট করলাম, স্টার্ট করে আবার রাখলাম, তাহলে তোমার ব্যাটারি সব থাকবে। আর তুমি যদি কন্টিনিউ দেখতে থাকবো, যখন বসে এসে নামলো, তখন দেখবো যে তোমার ব্যাটারি আর কাজ করতেছে না, তখন তোমার উপরে বসে রাখবো, তুমিও গাড়িটা নিয়ে আসতে পারবে না। যার কারণে গাড়িতে বসলে পরে সবসাইডে খেয়াল রাখা লাগবে, যাতে কোনোভাবে যেন মালিকের হ্যারাসমেন্ট না হয়, মালিকের যেন সময় নষ্ট না হয়। তুমি গান বাজালে 5 মিনিট বাজালে বা বসে থাকলে রেস্ট নিলে, আবার হাঁটাহাঁটি করলে, ঘুরে টুরে আবার গাড়িতে বসে রেস্ট নিলে বা যেটাই করো, কিন্তু তোমার গাড়িতে বেশিক্ষণ তোমার ওই যে এখন যেরকম ওই যে এলইডি চলে, অনেক বড় এলইডি লাগাইছে, এলইডি লাগালে সমস্যাটা হয়েছে কোন জায়গায়, যে তুমি যখন গাড়িতে বসে আছো, তুমি মুভি দেখতেছো, আর মুভি দেখতে দেখতে তোমার তো আর ওই ব্যাটারির কথা মনে নাই, ব্যাটারি কতক্ষণ চলবো, 1 ঘন্টা চলবো, 1.5 ঘন্টা চলবো না 2 ঘন্টা চলবো, তারপরে এক টাইমে তো ব্যাটারি বসবেই, ব্যাটারি বসেই যাবে। কারণ একটা এলইডি চালালে ওটার সাথে অনেকগুলো চলে, সাউন্ড বক্স চলে, সাউন্ড সিস্টেম চলে, আরও অনেকগুলো চলে। যার কারণে কী করতে হবে, তোমাকে হয়তো 10 মিনিট 15 মিনিট চালানোর পরে আবার তুমি 5 মিনিট স্টার্ট করে রাখলে, আবার ব্যাটারি সব চালানো। আর না চালানি ভালো, যতটা না চালাও তত তোমার মালিকের জন্য সেফ আর কি। তো আজকে কী করলাম তাহলে, এই রাস্তাঘাটের নিয়ম কানুন শিখলা, তোমার গাড়ির কিছুটা নিয়ম কানুন শিখলা, আর ইঞ্জিন অয়েল চাকা খোলা শিখলাম, তারপরে কি ইঞ্জিন অয়েল কতদূর থাকে দেখাইলাম, এগুলো সবগুলো মেনে চলা। যেরকম আমরা রাস্তাঘাটে চলাফেরা করলে, আমরা যদি রাস্তায় চলাফেরা করি, রাস্তার কোন পাশে হাঁটবো আমরা বলো? সবসময় বাম পাশ দিয়ে, তোমাদের ভুল। সবসময় তুমি ডান পাশ দিয়ে চলবে, ডান পাশ দিয়ে চলে এক ট্রাফিক আইন দ্বিতীয়তে রাস্তাটা সুন্দর। যখন তুমি ডান পাশ দিয়ে হাঁটবা, তখন তোমার কি হবে, অপোজিট থেকে যে গাড়িটা আসতেছে তখন তুমি দেখতে পাবে, তুমি ইচ্ছা করে গাড়ির তলে করবা, লাভটা নিচে করবা, কিন্তু গাড়ি নিচে করবা। আর যখন তুমি বাম পাশ দিয়ে হাঁটবা, তখন কি করে, যখন তখন দেখবো যে তুমি একটু প্যান্ট শার্ট করা, তখন রিক্সাওয়ালা রাখবা যে বাইক সাইড, যখন তুমি রিক্সার ভিতরে তখন গাড়ি ধরে বেটা সাইড দেবা। আর যখন তুমি রাস্তার ডান পাশ দিয়ে হাঁটবা, তখন সেই অপশন নাই, পুরাই উল্টা দিকে, তুমি সামনে থেকে দেখতেছো কি আছে। অতএব আমাদের যখন চলবো, তখন আমাদের সব কিছু মানিয়ে চলতে হবে। ট্রাফিক আইন যদি আমি না জানি, ট্রাফিক আইন রুলসই যদি আমি না জানি, তাহলে আমি গাড়ি চালাই কী করবো? আর আমি যদি হাঁটাই না জানি, তাহলে আমি গাড়ি চালাই লাগছি, আগে হাঁটা শিখতে হবে।